মহাশয় থেকে শুরু করে সমস্ত সাংসদগণ যারা মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছেন, বরিষ্ঠ নেতৃত্ব যারা মঞ্চে রয়েছেন, এমএলএ থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারী যারা মঞ্চে রয়েছে, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং সেই সব দমদমের মিটিংয়ে বলে গেছেন সাংস্কৃতিক রাজধানী থেকে পশ্চিমবঙ্গ শিক্ষা, শিল্প সবকিছুতে 1 নম্বরে ছিল। তিনি বলেছেন বাংলার হিতগৌরব ফেরাবে বিজেপি, গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আমরা মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিন করব, রাষ্ট্রবাদী সরকার করব এবং আদর্শ বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করব। তাই বলুন, পাল্টানো দরকার, পাল্টানো বাংলার বুকে, ভারতবর্ষের বুকেও কোন রাজনৈতিক দল এই বৈভব দেখায়নি। ছাত্র 11,000 ভোটে যেটা দিল্লির অধিবেশনে উনি কোনোদিনও সনাতনীদের কান্না ওনার অব্দি পৌঁছায়। আরেকটা কথা বলবেন, বলতে পারে অঞ্চলে পাড়ায় ফিরে গিয়ে হয়নি যে 2016 সালের পর থেকে আমাদের ন্যাজাটের বিচার হয়নি। সততার মূর্তপতি লেখা বন্ধ হলো কেন? উনি যখন এই টাকাও কি কেন্দ্র বন্ধ করে দিল? তখন বলে নারীরা নাকি গুলি খালি দেওয়া বন্ধ করলো, রাইটারদের পুলিশদেরকে সুড়সুড়ি দেয়, আর টাকা দেওয়া, পয়সা দেওয়া বন্ধ করে দিল। সেবা প্রদান করতে গেছে। আর লেখার আমরা যে সুরক্ষিত নই, আর দিল যারা লেখার তারা লেখে না, তারা বুঝে গেছে যে সততার মূর্ত তো নয়, প্রতীকও নয়, অসততার মূর্ত প্রতীক। বাংলায় যাকে সততার মূর্ত প্রতীক ভেবে মানুষ একদিন বসেছে। আপনি সন্দেশখালি যাচ্ছেন, তাই আমি আপনাদের বলবো হাতে সাজানকে যে আগামী দিন ছোট ছোট কর্মসংস্থান চাকরি পাশে দাঁড়িয়ে আগামী দিনে গান গেয়ে যদি আপনি ও লাভলি বলতে পারে, তাকে লাভলি লাভলি করে তৈরি হয়ে গেছে। 25,000 করে মাইনা বেড়ে যায়। কারণ কি আপনাদেরকে চারটে ভালোবাসে, তাই আমরা এবার জুতোদেরকে চাটাবো। এই লক্ষ্য নিয়ে আমরা রাস্তায় আসি ভারতীয় জনতা পার্টি। প্রতিষ্ঠিত হয়। আপনারা সমস্ত দিক থেকে আমরা আপনাদের শান্তি দেবো, আমরা আপনাদের সুখ দেব, আমরা আইনের শাসন প্রবর্তন করব এবং মমতা বন্দ্যোপাধ্যায় ললেসনেস যেটা তুঙ্গে গেছে, পুলিশি রাজ, দুর্বৃত্ত রাজ আর দুর্নীতি রাজ, তহস করছে বাংলার মানুষ ছটফট করছে। আমরা এই তিনটে রাজ থেকে বাংলাকে মুক্ত করব, এই কথা বলি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়, জয় শ্রীরাম, নরেন্দ্র দাস মোদীজির জয়। সরকার ধাপ্পাবাদী সরকারকে চাই না, আমরা চাই প্রান্তিক মানুষের সঙ্গে যে সরকার আছে সেই সরকারকে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি। ক্রিকেটের মাঠে পর্যন্ত শাসকের বিসর্জন হওয়ার কথা। আবার একবার সবাই মিলে বলি, নরেন্দ্র উনি শিল্প প্রতিষ্ঠা করেছেন, জিন্দাবাদ, বড় বড় কোটি টাকা দিয়ে সেমিনার হচ্ছে, নরেন্দ্র মোদী হচ্ছে না? জিন্দাবাদ, দেখুন রাস্তার পাশে কত ঘুমটি, সেই ঘুমটিতে উনি কখনো বলছে আমাদের অডিও সিস্টেম যারা চালাচ্ছেন তাদেরকে অনুরোধ করছি, হয়ে গেছে কচুরি মাঠের শেষ প্রান্তে কিছু আওয়াজের সমস্যা হচ্ছে, শিল্পর মাঠের শেষ প্রান্তে আওয়াজের সমস্যা হচ্ছে।